আজকে দেখাবো আপনারা কিভাবে মাত্র ৭০০ টাকায় এরকম সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরে আসতে পারবেন, যাতে রয়েছে ৩টি ঝর্ণা এবং একটি সৈকত। তো চলুন কথা না বাড়িয়ে বলা যাক। প্রথমে আপনারা আপনাদের গন্তব্যস্থল থেকে চলে যাবেন ফেনী মহিপাল। যেহেতু আমরা নোয়াখালী, তো আমরা প্রথমে চলে আসলি মাইজদি। মাইজদি আসার পর আমরা আমাদের সিএনজি ভাড়াটা দিয়ে দেন আমরা চলে গেছি কিছু খেতে, যেহেতু আমরা সকালে নাস্তা করি না। তো সকাল নাস্তার সময় আমরা কথাবার্তা বলতেছি যে কী করবো ওখানে। দেন আমাদের নাস্তা আসে, আবার আমরা নাস্তা খেয়ে সন্ধ্যা বাসে করে আমাদের জনপ্রতি ৬০ টাকা করে আমরা চলে যাই ফেনী মহিপাল, এরকম একটা আনন্দ মুহূর্ত কাটিয়ে। দেন ফেনী মহিপাল যাওয়ার পর এখানে আমরা ফেনী মহিপাল নামি এবং ওখানে সামনে হাঁটে, তখন সেখানে আমরা একটা লোকাল বাস দেবো, যেখান থেকে আমাদের যে গন্তব্যস্থল হবে ছোট দারোগার হাট। তো আমরা সেখানে একটা লোকাল বাস সোহাগ এক্সপ্রেস করে আমরা জনপ্রতি ৭০ টাকা দিয়ে এরকম সুন্দর একটা মুহূর্ত নিয়ে চলে যাই ছোট দারোঘাট, এবং সেখান থেকে একটা রিক্সা ভাড়া নিয়ে আমরা চলে যাই রূপসী ঝর্ণার উদ্দেশ্যে। রিক্সাটা আমাদের ২০ টাকার, এবং সেখান থেকে গিয়ে আমরা সেখানে একটা হোটেল দেখতে পাই। সেখানে আমরা আবার আমাদের নাস্তাটা করে সেখানে আমাদের ব্যাগ মোবাইল গুছিয়ে ওদের কাছে জমা রেখে দেন আমরা নিজেরা রেডি হয়ে আমরা চলে যাই রূপসী ঝর্ণার উদ্দেশ্যে। দেন এখান থেকে জিরিপথে হাঁটতে হাঁটতে বিভিন্ন ধরনের বিপদের সম্মুখীন হয়ে আমরা রূপসী ঝর্ণার উদ্দেশ্যে রওনা হয়। তো এখানে যখন বৃষ্টি হয় তখন এখানে অনেক বেশি স্রোত থাকে, তো আপনারা সাবধান এখানে হাঁটাচলা করবেন, এবং এখানকার পানীয় স্রোতও অনেক। তো কথা বলতে বলতে আমরা রূপসী ঝর্ণায় চলে আসি। দেন এখানে আমরা যেদিন গেছিলাম আমাদের ভাগ্য ভালো ছিল যে এখানে অনেক পানি ছিল, তো আমরা এখানে প্রথমটাতে অনেক মজা করি। দেন ওখানে সামনে আর একটা বড় ঝর্ণা আছে, মোট ওখানে ঝর্ণা ২টা। তো প্রথমটা থেকে এটা অনেকটাই বেটার, এবং এখানে আমাদের অনেক পানি এবং স্রোত ছিল, তো আমরা এখানে মজা করি। দেন এখানে একটা উপরে ঝর্ণার উপরে ওঠার একটা জায়গা আছে, তো আমরা ওখান দিয়ে রশি ধরে আমরা উপরে যাই, এবং উপর থেকে বিষয়টা অনেক সুন্দর দেখায়, নিচে থেকে অনেক ভালো লাগে। তো আমরা এখানে অনেকক্ষণ থাকার পর আমরা এখানে অনেক মজা করি। দেন আমাদের মজা শেষে আমরা আবার এখানে বিভিন্ন ধরনের ফটোশ্যুট সহ অনেক ধরনের ভিডিও করি। দেন ভিডিও করার পর এখানে থাকাটা অনেক মজার, আপনারা যদি বাস্তবে না দেখেন তাহলে বুঝতে পারবেন না। দেন এখানে মজা শেষে আমরা এরকম শয়তানি করতে করতে দেন আমরা আবার আমাদের হোটেলে চলে আসি। আমরা এখানে আসার পর আমার আঙ্কেল আমাদের ভাত দেয়, ভাতের সাথে আপনার বিভিন্ন ধরনের তরকারি এবং মুরগির মাংস থাকবে। ওনাদের পরিবেশনটা অনেক ভালো ছিল। দেন আমরা ওখান থেকে আবার একটা রিক্সা করে চলে যাই বড় দারোগার হাট, এবং ওখান থেকে একটা সিএনজি ভাড়া করে এখন আমরা চলে আসি ছোট দারোগার হাট রূপসী সহস্রধারা ঝর্ণার উদ্দেশ্যে। দেন ওখান থেকে আবার একটা রিক্সা নিয়ে ৫০ টাকা দিয়ে আমরা সহস্রধারা ঝর্ণা আসি, এবং ওখান থেকে একটা টিকিট কেটে জনপ্রতি ৮০ টাকা করে দেন আমরা চলে আসি সহস্রধারা ঝর্ণা। এখানে সহস্রধারা ঝর্ণাটা অনেক বিশাল এবং দেখতে অনেকটা ভালো লাগে। যখন অনেক পানি থাকে তখন আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে এখানে আসতে। এখানে অনেক সুন্দর একটা জায়গা, কল্পনার বাহিরে এতটা সুন্দর ছিল যে এটা যে আপনি সরাসরি না দেখলে বুঝতে পারবেন। এমন এটাতে অনেক রিস্ক মুক্ত, এবং এখানে আপনারা অনেক হাসি তামাশা করতে পারবেন। এখানে কোনো ধরনের বিপদের কোনো আশঙ্কা নেই, পুরোটাই সেফটি ভাবে বলতে পারেন। দেন এখানে আমরা অনেক মজা টজা করে দেন এখান থেকে আমরা আবার পরে ফিরে আসি। এখন এখানে ফিরে আসার পর আমাদের আসার সময় অনেক বৃষ্টি পড়ে, তো আমরা এখানে একটু রেস্ট নিই। রেস্ট নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আপনাদের বোর্ডে করে নিয়ে আসবে, এবং আপনারা এখানে খুব শান্তি মতনই যেতে পারবেন। দেন এখান থেকে আমরা বৃষ্টি থামার পর আমরা এখান থেকে একটা রিক্সা নিয়ে আবার ছোটো দারোগার হাট চলে আসি। তো ছোটো দারোগার হাট আসার পর এখান থেকে আরেকটা চেঞ্জি নিয়ে এখন আমরা চলে যাই এই বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত। ওখানে বাঁশবাড়ি সমুদ্র সৈকতটা শুনছিলাম অনেক সুন্দর, তো আমাদের যেহেতু যাওয়া হয় না, তো আমরা প্রথম যাওয়া তখন আমরা বাঁশবাড়ি সমুদ্রে নামার পর আমাদেরটা বিষয়টা অনেক খুব ভালো লাগে যে এটা অনেক সুন্দর একটা সমুদ্র, যে ঝর্ণার মাঝে একটা সমুদ্র এরকম যদি ঘুরতে পারেন তাহলে অনেকটাই ভালো লাগবে, কারণ এখানে সমুদ্রের পাশাপাশি এখানে একটি চারু বাগানও আছে। তো দেন আমরা এখানে সমুদ্রে একটু নামে হাঁটাচলা করি। এখানকার ঢেউ বাতাস অনেক ভালো এবং মনোমুগ্ধকর ছিল। দেন আমরা এখানকার ঘুরে এসে দেন আমরা আবার একটা রিক্সা নিয়ে আবার ছোট মেন রোডে চলে আসি, এবং সেখান থেকে মেন রোড আসার পর আমরা একটা লোকাল বাসে করে আমাদের নোয়াখালী উদ্দেশ্যে রওনা হই। এখানে আমাদের নোয়াখালী মানুষদের জন্য খুবই ভালো একটা বিষয় হচ্ছে কি, এখানে আপনাদের বিভিন্ন ধরনের লোকাল বাস থেকে আপনারা ফেনী যাওয়া লাগবে না। এখানে আপনাদের আল্লাহ দান বাসটা আছে, ওদের সাথে আপনারা মুলামুলি করে জনপ্রতি ১৫০ টাকা নিয়ে আপনারা ওখান থেকে আবার নোয়াখালী আপনাদের গন্তব্যস্থলে। এবং যারা
যেখান থেকে আসবেন ওখানে গন্তব্যস্থলে ফিরে যেতে পারবেন। তো আজকে আমাদের টোটাল খরচ হয়েছে সব কিছু মিলে 700 টাকা খাওয়া দাওয়া সহ। তো আপনারা আপনাদের হিসাব মতো চলে আসবেন। তো আজকে ভিডিও এখানেই, ধন্যবাদ সবাই।